যেরকম হেমায়ু কবির বলেছে, হেমায়ু কবির গালাগালি যেরকম দিয়েছে যে গাঁজাখোর মুসলমান, হারামখোর মুসলমান, সুদখোর মুসলমান, তাহলে আপনি বলুন তো যে যে তো মুসলমানকে যেভাবে উনি আজকে দিনে যখন দল থেকে বরখাস্ত হলেন, সাসপেন্ড হলেন, আজকে টার্গেট করে মুসলমানকে গালাগালি দিলেন, তাহলে আমি হেমায়ু কবির সাহেবকে বলতে চাই যে আপনি মনে রাখবেন মুসলমানকে যেভাবে গালাগালি দিয়েছেন হারামখোর, গাঁজাখোর, সুদখোর, কিন্তু এই হারামখোর, সুদখোর আর নেশা করা মুসলমান কিন্তু আপনার রাজনীতিক বুঝতে পারছে যে আপনি বাবরের নামে মসজিদ করে বাংলাতে দাঙ্গা করাতে চাইছেন, উস্কানিমূলক কাজ করতে চাইছেন, ভারতীয় জনতা পার্টিকে এজেন্ডা দিতে চাইছেন যেন বাংলাতে আজকে শান্ততে মুসলমান যেন না থাকতে পারে, সে ব্যবস্থা আপনি করে দিচ্ছিলেন এবং আপনাকে লাগাম লাগানো হয়েছে। এবারে আপনি যে কোনো তৃণমূল ছাড়া আপনার দম থাকলে যে কোনো পলিটিক্যালের নামকরণ করেন, আপনি বাবরি মসজিদ বানান, তো বানান না। আপনি উত্তরপ্রদেশে গিয়ে বাবরি মসজিদ বানান, উত্তরপ্রদেশে গিয়ে বাবরি মসজিদ বানান। আপনাকে তো উত্তরপ্রদেশ থেকে একজন রাম মন্দির ট্রাস্ট থেকে লোক ধমকেছে, আপনি বলছেন, তা আপনি একটা কাজ করুন তো যে আপনি উত্তরপ্রদেশে গিয়ে বাবরি মসজিদটা বানান। ওইসব ছেড়ে দিন। বাংলাতে ধর্ম নিয়ে রাজনীতিক তৃণমূল কংগ্রেস করতে দেয় না, দেবে না। কোথাও মন্দির বানানো, মসজিদ বানানো নিয়েও দল বারণ করে না, কিন্তু এই বাবর নামে আর আওরঙ্গজেব নামে, শাহজাহান নামে, এইসব নামে যেটা অতীত হয়ে গেছে, যেটা হয়ে গেছে। আজকে আমরা মডার্ন জামানাতে আছি, আমরা সব কিছু ওইগুলো সব ভুলে গেছি। আমরা তো দেশটা পেয়েছি ইংরেজের মাধ্যমে, ব্রিটিশকে আমরা হারিয়ে আমরা দেশটা পেয়েছি। তো আজকে যখন ব্রিটিশ থেকে আমরা আজাদি স্বাধীনতার মাধ্যমে আমরা যখন আজাদি পেলাম, তখন আমরা আস্তে 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 যেভাবে দেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, বাংলাকে যেভাবে গভর্নমেন্ট, মমতা ব্যানার্জির গভর্নমেন্ট এগিয়ে নিয়ে যাচ্ছে, সে মূল ধারাতে আসতে হবে সবাইকে। সেই উন্নয়নের রাস্তায় সবাইকে আসতে হবে। বাংলা উন্নয়ন চায়, বাংলা শিক্ষা চায়, বাংলা মুসলমান চাকরি চায়। তা আজকে মুসলমান যেটা চাইছে সেটা কিন্তু 100% বলে দিচ্ছি, এই বাংলার শুধু মানুষও এখানকার ক্ষমা করবে না কেউ যদি ধর্ম নিয়ে আর মন্দির মসজিদ গুরুদুয়ারা আর গির্জা নিয়ে যদি পলিটিক্স করে, মানুষও ক্ষমা করবে না, আমি বলে দিচ্ছি। ভোটের আগে এতগুলো সিটে হুমায়ুন কবির লড়বে, ওই যে নতুন দল করবে বলেছে, এটা কি কারণে হঠাৎ মুসলিম হয়ে তৃণমূল থেকে সরে গিয়ে কি কারণে হতে পারে? দেখুন, 2021 সালে নওশাদ সিদ্দিকীকে ব্যবহার করা হয়েছে। নওশাদ সিদ্দিকী এজেন্ট ছিল ভারতীয় জনতা পার্টি, তার সাথে সাথে ওবেসি সাহেব এজেন্ট আছে ভারতীয় জনতা পার্টি। প্রত্যেক দেশে ঘুরে ঘুরে মুসলমানদের ভোট কাটে, কিন্তু এটা মাথায় রাখবেন, এটা বাংলা। 2021-এ নওশাদ সিদ্দিকী অ্যাক্সিডেন্টাল এমএলএ এবং ওবেসির এখানে কোনো প্রভাব পড়েনি। হেমায়ু কবিরও কোনো ইফেক্ট হবে না। যে মমতা ব্যানার্জিকে ছেড়েছে, যেই যত বড় নেতা হোক, যে মমতা ব্যানার্জিকে ছাড়বে তাকে মুসলমানও ছাড়বে না এবং ওর রাজনীতিক অস্তিত্ব মুছে যাবে। এর পেছনে কি কোনোভাবে কি ফান্ডিং বা কিছু অন্য কোনো রাজনৈতিক দল, বিজেপি কিছু করছে, সেটা কি মনে হয়? দেখুন, এটা পুরো এই কিছুদিন আগে বিহার ইলেকশন হলো, এটা আছে 10,000 করে ফান্ডিং করে 10,000 পাবলিককে ফান্ডিং করে ভোট জেতা হলো। তো এখানে তো ফান্ডিংয়ের ব্যাপার আসবে। আজকে একটা বাবরি মসজিদ হবে, উনি বলছেন মেডিকেল কলেজ হবে, উনি বলছেন যে ওখানে একটা সায়েন্স কলেজ করবেন, হসপিটাল করবেন, অনেক রকম উনি প্রকল্প, মানে উনি কি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন মুর্শিদাবাদে? এ তো কাজ কি করে করতে পারবেন? ফান্ড কোথায়? কে ফান্ড দেবে? ও নামটা বলুক। আর এটা মাথায় রাখবেন, আমি বলে দিচ্ছি আপনাকে, যে এজেন্ডাগুলো ভারতীয় জনতা পার্টি প্রকাশ্য করে, মানে পাবলিশ করে, যে এজেন্ডাকে মুসলমান সমর্থন করে না, ওই এজেন্ডাগুলো দেখবেন ভারতীয় জনতা পার্টি হেমায়ুর মুখ থেকে ওই এজেন্ডাগুলো মুসলমানকে বিভ্রান্ত করার জন্যে, মুসলমানকে মিসগাইড করার জন্যে ভারতীয় জনতা পার্টি হেমায়ু কবির মুখ থেকে বলাবে।
এবং মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একই প্ল্যাটফর্ম ব্যবহার করবে ভারতীয় জনতা পার্টি, ওটা হচ্ছে হুমায়ুন কবির মুর্শিদাবাদ। 2 বছর আগে বাছাই করে নিয়েছে যে ওখান থেকে মমতা ব্যানার্জি নামে মুসলমানকে কিভাবে আলাদা করতে হবে, কিভাবে মুসলমানের বিরুদ্ধে বলতে হবে যে এই গভর্নমেন্ট মুসলমানের বিরুদ্ধে আছে, মমতা ব্যানার্জি মুসলমানকে সাথে কি কি করেছে। এই ভারতীয় জনতা পার্টি অনেক চেষ্টা করেছে কিন্তু পারিনি বলে হুমায়ুন কবির হোক, নওশাদ হোক, ওবেসি হোক, সবাইকে কিন্তু ব্যবহার করবে।